হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো অনেক ঝামেলা পেরিয়ে ফাইনালি ফ্রি হয়ে আমি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। অনেক খারাপ পরিস্থিতি কাটিয়েছি, তারপরেও দাদার ব্লগটা আপলোড করছি। বিয়ের হলদির ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বিয়ের ব্লগটা শেয়ার করব না তা কখনো হয়? হ্যাঁ, অনেক লেট হয়ে গেল, কারণ কিছু খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে কাটছিল আমার জীবনটা। শুধু আমার নয়, আমার পরিবারের সবার সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব ব্লগের মাধ্যমেই। এটা হলো দাদার বরযাত্রীর ব্লগ, মানে বিয়ের ব্লগ। তো ভাবলাম এটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সবার ফার্স্টে আমরা গিয়ে দাঁড়িয়েই ছিলাম আর বোম ফাটানো দেখছিলাম, কি করব। আর শেষের দিকে কিন্তু একদম প্রচুর ভয় পেয়ে গেছিলাম, কারণ এত পরিমাণে বোম ফাটানো, বাজি ফাটানো হচ্ছিল। আর আমরা কিন্তু প্রত্যেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এত সুন্দর আয়োজন, আমার তো বেশ ভালো লেগেছে। তবুও মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, কারণ চারিদিকে যে ছোট ছোট কারণগুলোর জন্য দুর্ঘটনা ঘটে যাচ্ছে, তো ভয় আসাটাই স্বাভাবিক। তাই আমারও ভীষণ ভয় লেগে যাচ্ছিল যখন অত্যাধিক পরিমাণে বাজি ফাটানো হচ্ছিল। তবুও ওরা ওদের মনের মতন করে বরকে ভেতরে নিয়ে গেছে। বাইরে গিয়ে যদিও আমরা অনেকক্ষণ সবাই মিলে ওয়েট করছিলাম, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করব ওরা কিভাবে নাচানাচি করে বরকে নিয়ে যাচ্ছিল। বর নিয়ে আসার পর আমরা ভেতরের দিকে ডিরেক্ট চলে গেলাম। এইদিকে বাজনা বাজাচ্ছিল। তো চলো তোমাদের সঙ্গে ভেতরের ভিউটা একটু শেয়ার করব, কীরকম সাজিয়েছে, সাথে বৌমনিকে দেখাবো। তার আগে একটা কথা বলি, যখন ভেতরে যাচ্ছিলাম ডিজে এমনভাবে বাজছিল যে মনে হচ্ছে গিয়ে এখনই নাচানাচি করি। তারপর ভেতরে আসার পর বোনকে বলছিলাম, দেখা তো একটু আমাকে কেমন লাগছে, আমি একটু দেখি চুলটা ছেড়ে দেবো নাকি ক্লিপ লাগিয়ে রাখবো। তাই সামনে ক্যামেরার দিকে দেখছিলাম, নিজের চুলটা ঠিক করছিলাম। তার মাঝে ভাবলাম তোমাদেরকে একটু ভেতরের ডেকোরেশনটা শেয়ার করি। তো তাই ভেতরের ডেকোরেশনটা একটু তুলে নিলাম। এখানে সব বরযাত্রীর লোকেরা বসে আছে, এখানে বৌমনি বসেছিল। যখনই আমরা চলে এসেছি বৌমনিকে ভেতরে নিয়ে গেছে। চারিদিকটা কিন্তু বেশ সুন্দর, বিশেষ করে মণ্ডপটা আমার বেশ ভালো লেগেছে। আর আমরা কতজন বরযাত্রী গিয়েছি, সব এখানে যারা বসে আছে সব বরযাত্রীর লোকজন। যাই হোক, তোমাদেরকে অনেক কিছু শেয়ার করার আছে, ভালো ভালো মুহূর্ত। তো অবশ্যই তোমরা ব্লগটার সঙ্গে থাকো। এখানে সব সুন্দরীরা বসে, হিরো, আমাদের হিরো। তার মাঝে ভাবলাম আমার মুখটা একটু দেখা যাক যে ড্রেস আপটাতে আমাকে কেমন লাগছে, মানে শাড়িটাতে। এরকম শাড়ি তোমরা যদি কেউ নিতে চাও আমাকে অবশ্যই ইনবক্স করতে পারো। গ্রিন কালারটা ছাড়া আদার্স অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে। তো বেশি দাম নয়, দামের ব্যাপারে আমি তোমাদের ইনবক্সে শেয়ার করে দেবো কীরকম রেট পড়বে শিপিং চার্জ নিয়ে। ভেতরের ডেকোরেশন কমপ্লিট করার পর দেখি বা ভেতরে কেউ নেই, আমাদের বরযাত্রীর কেউ। তারপর চলে এলাম এখানে খাওয়ার, এখানে যেখানে স্টলগুলো বসেছিল। এসে দেখি প্রত্যেকে এখানে পাপড়ি চাট, ফুচকা এসব খাচ্ছে। তাই দেরি না করে ওখানে আমিও চলে গেলাম এখানে ফুচকা, পাপড়ি চাট খেতে। কিন্তু দুর্ভাগ্যবশত এত ভিড়, পাপড়ি চাট নেওয়াই যাচ্ছিল না। আর এখানে তোমরা যাদের দেখছো প্রত্যেকেই আমরা বরযাত্রী ছিলাম। আর তার আগে যারা আত্মীয় স্বজনরা এসেছিল, পাড়া প্রতিবেশী, প্রত্যেকেই পাপড়ি চাট শেষ করে দিয়েছিল, কয়েকটা প্লেট মাত্র বাকি ছিল। তাই আর আমি পাপড়ি চাটের দিকে মন না দিয়ে ভিডিও ক্লিপের দিকে মন দিলাম। ভিডিও করতে করতে দুটো ফুচকা আর পাপড়ি চাট খেয়ে চট করে নজর পড়ে গেল দাদার দিকে। দেখছি দাদা যেভাবে জিলিপি খাচ্ছে, আর দাদা আমাকে বলছে তুইও খা। আর আসলে কিন্তু আমি জিলিপি একদমই পছন্দ করি না। তাই দাদার এই সুন্দর মুহূর্তটাকেও তার ভিডিও ক্লিপ নেওয়ার সাথে সাথে একটা পাপড়ি চাটও পেয়ে গেছিলাম। তাই নিয়ে একদম ভেতরে চলে এসে বসে গেছি পাপড়ি চাট খেতে। যাই হোক, পাপড়ি চাট খেতে খেতে ক্যামেরার দিকে তাকিয়ে দেখছিলাম আমাকে কেমন লাগছিল লুকটাতে। তাই আর দেরি না করে আমিও সামনে ক্যামেরাটা রেখে কিন্তু আমার সুন্দর এই লুকটাকে কিন্তু তুলে ফেলেছি। তাই দেখে পাশে দিদিরা ভীষণ হাসাহাসি করছিল। তাই বললাম তুমিও চলে এসো আমার ব্লগের মধ্যে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমাকে লুকটাতে কেমন লাগছে। তারপর চলে এলাম এদিকটাতে এসে দেখি এরা তো ভীষণ খাওয়াতে ব্যস্ত, কেউ তাকিয়েও দেখছিল না। আর দাদা বলছিল আমার কাছে অনেক খাবার আছে, নে খা। আদৌ সেটার মধ্যে কিছু রয়েছে কিনা তোমরা দেখতেই পারবে। তো চলো দাদা কি বলছে সেটা শুনে নেওয়া যাক।
দেখ ওটা ভিতরে এখনো আছে না। আমি খাইতে পারবো না, খাবি? সব খাইতে দেখি। এটা একটা খালি কামড় দিছি। ও ভাই তো খাওয়া এত ব্যস্ত তাকাই না। স্লো মোশন কর, স্লো মোশন। ওর সামনে খাওয়া নিয়ে কিছু বলিস না রে বোন, সে খায়। ভীষণ মজা করে কিন্তু আমরা বরযাত্রীটা কাটিয়েছিলাম। আর এখানে আমার বোনের ফটো সেশন শুরু হয়ে গেছে। তার পাশে ভাবলাম যে আমি সাইড থেকে একটু মণ্ডপটা আরও ভালোভাবে তুলি, কারণ এখন বউ চলে এসে বিয়ের পিড়িতে বসবে, তাই ভাবলাম একটু ক্লিপ নেওয়া যাক। আর চারিদিকে সবাই ফটো তোলাতে এত ব্যস্ত, স্পেস খালি পাচ্ছিলাম না, তাই ভাবলাম আমি সামনের দিকে দাঁড়িয়েই রিলস বানিয়ে নিই। তোমরা যারা আমার রিলসগুলো এখনও দেখোনি অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে তোমরা দেখে এসো আমার রিলসগুলো, ফেসবুকেও আপলোড করেছি, দেখে এসো। আর শাড়িটা কেমন লাগলো, আমার সাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আমার দিদা বসে আছে, কারণ দিদাও বরযাত্রী এসছে। আর বড়মশাই কিন্তু উঠে গেছে, বিয়ে করতে যাচ্ছে নাকি ফটো তুলতে যাচ্ছে সেটা আমরা প্রথমে খুব কনফিউজ ছিলাম। তারপর দেখলাম না, ফটো সেশন করার জন্য চলে এসছে। সত্যি কথা বলতে আমার দাদা এত লাজুক, আমি তো ভাবতেই পারিনি ও ফটো শ্যুট করবে বলে। আর বৌমনি কথাই আছে না, দাদা আমার যেমন তেমন, বৌদি আমার মডার্ন। তো বৌদি সত্যি আমাদের মডার্ন। তো বৌদি বারবার খুঁজিয়ে খুঁজিয়ে বলছিল চলো চলো, এবারই তো লাস্ট, আবার কি বারবার আসবে বিয়ে, তাই কিন্তু ফটো সেশনটা শুরু করে দিয়েছে। আর এই যে ফটো দিলে ওইদিকে চোখ বন্ধ করে বসে থেকে মানুষের ফটো তুলে দিচ্ছে। আর ওই গরি যেটা ফটো না তুলে মুখ মানুষের মতো ফটো না তুলি, মানুষের ফটো তুলি। আমি ভুলে গেছি যে এদিকে কেউ আছে। প্লিজ ওই দিক থেকে একটু চল। ভিডিও ক্লিপ নিতে নিতে হঠাৎ আমাদের খাওয়া দাওয়ার ডাক চলে এলো, তাই দেরি না করে খেতে চলে এসেছি। আর এখানে দাদাগুলো কনফিউজড হয়েছিল আর ভীষণ ক্লান্ত ছিল। এতজন লোকের আয়োজন ছিল, প্রত্যেককে খাওয়া দাওয়া দিতে দিতে এরা কিন্তু ভীষণ হাঁপিয়ে গেছিলো। তাই আমরা যখন খেতে বসছিলাম দাদারা কখনো এটা দিতে ভুলে যাচ্ছিল, কখনো ওটা দিতে ভুলে গেছিলো। আর মেনুগুলো কিন্তু ভীষণ ভালো ভালো ছিল, বাট আমি খেতে পারিনি, বাকিদের কথা বলতে পারবো না। আর এইভাবেই আমি তুলছিলাম, কারণ বাঁ হাতে ক্লিপ তুলতে ভীষণ প্রবলেম হচ্ছিল, কিভাবে তুলবো খাবারগুলো। যাই হোক, কোনো রকম শুধু ভিডিওটা তুলে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা ভেতরের দিকে চলে এসেছি। এসেই আমি পান নিতে চলে গেছি। আর দাদাটা কিন্তু খুব ভালোভাবে আমাকে পান বানিয়ে দিয়েছে, তাই দাদাটার নাম জিজ্ঞেস করছিলাম আর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম দাদাটার। তারপর আর কি চলে গেলাম আবার ব্লগ করার মধ্যে। এইদিকে আমাদের ডন, ও একা একা ঘুরে বেড়াচ্ছিল আর আমার ক্যামেরার দিকে ফোকাস করছিল আর বলছিলাম এসো এসো তোমাকেও তুলে নিই। তারপর মণ্ডপে এসে দেখা হয়ে গেল মেয়ের বাড়ির জানি না কে, বাট বাচ্চাগুলো ভীষণ কিউট ছিল, তাই ভাবলাম একটু তুলে নেই তাদের ব্লগ। বাচ্চাগুলোর সঙ্গে ক্লিপ নিতে নিতে হঠাৎ দেখে এদিকে 7 পাক ঘোরা হচ্ছে, তাই দেরি না করে কিন্তু নাচানাচি করতে চলে এলাম। তাই তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার সাথে সাথে কিন্তু আমার না, আমাদের সবার সাথে সাথে কিন্তু আমাদের নতুন বৌমনি দাদা প্রত্যেকেই ভীষণ নাচানাচি করছিল। ওই মুহূর্তটা বেশ স্পেশাল ছিল, কারণ দাদা যখন নাচছিল, কারণ আমাদের দাদা কিন্তু আগে কখনো আমরা দেখিনি এভাবে নাচানাচি করতে। তো ফার্স্ট টাইম দেখে আমরাও বেশ অবাক হয়ে গেছিলাম যে আমাদের দাদাও নাচানাচি করতে পারে। তো আমরা সব মেয়ের বাড়ির সাথে ছেলের বাড়ির প্রত্যেকেই একসঙ্গে নাচানাচি করছিলাম, ভীষণ ভীষণ মজা করে নাচানাচি করছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমাদের বড় বৌদি। তো বৌদি যখন ক্যামেরা অন করেছে একটু লজ্জা পেয়ে গেছিলো। পাশে ভাই বলতে মানে ভাইস্তা। তো এদিকে সবাই নাচানাচি, আমার বোনরা, তারপর মেয়ের বাড়ির বোনরা প্রত্যেকেই নাচানাচি, বৈরাতি যে ছিল তারাও নাচানাচি করছিল। তো এইভাবে আমাদের বিয়ের রাতটা কেটেছে। তো বাস আর কি বলবো, ভীষণ এনজয় করেছি, ভীষণ ভালো লেগেছে। তারপর মাকে বললাম তোমাকে তো ব্লগে নেওয়া হয়নি, চলো তোমার লুকটা একটু ব্লগে দেখিয়ে নিই। পর আর কি বিয়ের শেষে বিদায়। তো বিদায়ের মুহূর্তটা আমি তোমাদের
ক্লিপে মানে ব্লগকে শেয়ার করতে পারলাম না, কারণ ওই সিচুয়েশনে আমার ব্লগ করার মতো পরিস্থিতি আমার নিজেরও মনে হয়নি, তাই কিন্তু তুলিনি। তারপর আমরা কি বাসে উঠে পড়েছি, বউ নিয়ে যাচ্ছি বাড়িতে। তো যেতে যেতেই দেখি সকাল হয়ে গেছে, প্রায় তখন 5টা বাজতে নাগাদ। তো ভাবলাম আর কি করি, প্রত্যেকেই ঘুমিয়ে গেছিলো বাসের মধ্যে। তার ফাঁকে ভোরবেলার এই অপরূপ সুন্দর দৃশ্যটা তুলে রাখলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। কিছুটা আগানোর পর দেখি ভোর হয়ে গেছে। তারপর কয়েকজন কিন্তু উঠেও গেছিল, কয়েকজন বলতে আমার কাকিমণি, পিসি সবাই বলছিল ভোর হয়ে গেছে। তো চলো ওরা কি বলছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, মানে শোনাই তোমাদের। সেই রাত 8:30টায় গিয়েছি, বাস ভোরবেলা বউ নিয়ে চলে এসে আর এক একজনের অবস্থা দেখো, মানে বিভৎস খারাপ পরিস্থিতি। চলো কি কি বলছে সেগুলো তোমাদের শোনাই। বরযাত্রী থেকে সবাই চলে আসলো। এই মুখগুলো কি লাগতেছে দেখ। না না, আসার সময় ঠিক ছিল। তো বাস থেকে নেমে চলে এলাম জেঠু বাড়িতে। এখানে বরণ পর্ব চলছিল। তো বরণ পর্ব চলার পর আমরা প্রত্যেকেই চা খেতে চেয়েছিলাম। তো এখানে সবার মুখগুলো তোমাদেরকে একটু দেখাবো, এক একজনের বরযাত্রী থেকে আসার পর এক একজনের সিচুয়েশন। তবুও কেউ বাড়িতে যায়নি বউ বরণ দেখবে বলে। এই যে আমার বৌদি, দেখে তো মনে হচ্ছে কান্নাই করে দেবে, এরকম একটা ব্যাপার। আমাকে দেখেও তাই মনে হচ্ছিল। আজকের এই ব্লগটা এতটুকুই থাকলো। তো এরপর তোমাদের সঙ্গে শেয়ার করব বউ ভাতের ব্লগ। তো অবশ্যই আমার সাথে থাকবে। তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। ফেসবুক থেকে দেখতে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রেখো নতুন নতুন ভিডিওর জন্য। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।